হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমারও এই চলে যাচ্ছে। এদিকে মা দেখো ঘর পরিষ্কার করছিল, আর এদিকে এখন আমি একটা কাঁঠাল ভেঙেছে, সেই কাঁঠালটাই দেখাচ্ছি। এই কাঁঠালটা কিন্তু একদমই ভালো ছিল না, মানে যেমন শক্ত ছিল সেরকমই মানে মিষ্টি একদমই ছিল না। আর কাঁঠালটা পচে যাচ্ছিল বলেই আগে আর কি কাঁঠালটা ভেঙে ফেলতে হলো, নয়তো আরও কিছুদিন থাকলে হয়তো মিষ্টি হতো। আর মা হচ্ছে এখন ভাতের ফ্যান গালাচ্ছে, এর আগে মা হচ্ছে একটু ঘরদোরগুলো পরিষ্কার করেছিল। তো প্রত্যেক দিনেরই মায়ের ওগুলো নিত্য কাজ আর কি, এদিক ওদিক সেদিক সব পরিষ্কার করা। আর এদিকে এসে হচ্ছে দেখছি বিছানাটা একটুখানি আর কি এদিক ওদিক ঘেটে গেছে, মা এর আগে গুছিয়ে রেখেছে, ওই কোনোভাবে হয়তো ঘেটে গেছে, সেটাই হচ্ছে আমি একটুখানি ঠিক করে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো, এখন কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছে, আকাশ দেখেই কিন্তু বোঝা যায় কখন রোদ্দুর কখন মেঘ, তাই না? তো এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে একদম। তো এদিকে দেখো রান্নাঘরে যাই, কি কি রান্না হচ্ছে সেটাই দেখাই। এখনো রান্নার তো কিছু দেখতে পাচ্ছি না। এদিকে দেখো মা ওই ইসব কলের যে ভুসিটা বলে সেটা আর কি গুলেছে, সেটাই খাবে মা। মায়ের জন্যই গুলেছে, হয়তো একটু পেটের গন্ডগোল হচ্ছে সেই কারণেই। তারপর দেখো ওয়েদারটা আবার কেমন হয়ে গেল, কিন্তু পুরো মেঘলা হয়ে গেল, দেখেই বুঝতে পারছো পুরো ছাওয়া হয়ে গেল। এর আগে কিছুক্ষণ আগে যে আর কি ভিডিও ক্লিপটা দেখলে সেখানে আর কি কেমন আকাশটা হয়েছিল, আর এখন দেখো এরকম হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আসছে। ওদিকে হচ্ছে আমাদের মুরগিগুলো আর কি সব ফুটে ফুটে খাচ্ছে। এদিকে এবার চলো কি কি রান্না হচ্ছে সেটা দেখাই। এদিকে হচ্ছে এই ডালটা হচ্ছে আগের দিন মা রান্না করেছিল, সেটাই হচ্ছে একটুখানি শুকিয়ে নেবে, আমড়া দিয়ে ডাল ছিল। এটা হচ্ছে লাল শাক ভাজা হবে, আর এদিকে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছে। আমার ডাল বলতে টকের ডালটা খেতেই আমি বিশেষ করে ভালোবাসি, অন্যান্য ডালগুলো খুব একটা আমার পছন্দের নয়। এদিকে মা স্নান করে এসেছে, স্নান করে এসেছে, এখন একটু বসে আছে। আমারও স্নান করা হয়ে গেছে প্রায় অনেকক্ষণই। এখন দুপুরবেলা খেতে চলে এসেছি। আর এই দেখো এই রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। এটা একটু শুক্তো টাইপের, মানে একদম যে শুক্তোটা আমরা খাই সেই শুক্তো নয়, একদমই সিম্পলের মধ্যে, আর খুব সহজ একটা রেসিপি, গরমকালের জন্য খুবই ভালো। উচ্ছে আলু বড়ি দিয়ে, আর যেমন শুক্তোতে রাঁধুনি ফোড়ন এগুলো দেয় সেইগুলো দিয়েই করেছে। তো ভীষণই খেতে, হয়তো তোমরা খেয়ে থাকবে, খুবই সুন্দর টেস্ট। আর এই দেখো এইদিকে কাঁঠাল খাচ্ছি, আর এই কাঁঠালটা হচ্ছে অন্য আর একটা কাঁঠাল। সকালে যে কাঁঠালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই কাঁঠালটা নয়। দুপুরবেলা খাওয়ার পর হচ্ছে একটু পেয়ারা খাচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। আর পেয়ারাগুলো গাছে এত ভালো হয়েছে, মানে কি বলবো। আর আমি একটু ডাসা পেয়ারা ছাড়া না আমার খেতে ভালো লাগে না। আর ভাই হচ্ছে এখন স্কুল থেকে চলে এসেছে, আর আজকে ভাইদের স্কুলের নবীনবরণ ছিল অন্য একটা ক্লাসের, তাই জন্য এই যে একটা করে চকলেট আর একটা করে পেন দিয়েছে। তো এই পেনটা আমি বলছিলাম যে আমাকে দিয়ে দিবি, ও তো সেই না না করে শেষ পর্যন্ত আমাকে এই পেনটা আর কি দিয়েছে। পেনটা বেশ খুব সুন্দর। আর এদিকে হচ্ছে আমাকে বলছে একটুখানি আর কি ক্যাডবেরিটা খা, বলছে আমি খাবো না, ভালো লাগছে না, এইমাত্র তো ভাত খেলাম পেয়ারা খেলাম, ও আবার দিল। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি আবার কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছিলো, সেই কারণে ঘরে এই লিটল হার্টসগুলো ছিল, সেটাই আর কি ছিঁড়ে খেলাম। তো আমি এইমাত্র প্যাকেটটা আর কি ভাঙলাম, ভেঙে এই যে এখন কয়েকটা লিটল হার্টস খেয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর আমার ভাইও কিন্তু ভালোই বাসে। এখন হচ্ছে আমি যাব জল ভরবো আর চাটা করব, তারপর তো পড়াতে যাব। আর আজকে মা হচ্ছে পরোটা করছে, বিশেষ করে মানে ভাইয়ের জন্যই আর কি বানানোটা হচ্ছে, আমিও খাবো কিন্তু আর কি বিশেষ করে ভাইয়ের জন্য, কারণ ভাই হচ্ছে একটুখানি সন্ধেবেলায় মুড়ি খেত, এবার ওর প্রত্যেকদিন মুড়ি খেতে ইচ্ছাও করে না। আমি তো মুড়ি টুড়ি এসব কিছুই খাই না, আমি কোনো দিন খেলে ইচ্ছা হলে কিছু খাই, না হলে খাই না, এরকম আর কি আমার একটা ব্যাপার। আর আমি মুড়ি এসব খেলে সেটাও কখনো কখনো খাই আর কি। কিন্তু ভাই ও একটা ছোট মানুষ, ওকে তো প্রত্যেকদিন কিছু না কিছু খাওয়া উচিত, যে কোনো কাউকে সন্ধেবেলায় কিছু না কিছু খাওয়া দরকার। আর ও বিশেষ করে বাচ্চা, ওর তো অবশ্যই খাওয়া দরকার। তো সেই কারণে মানে মুড়িটা ওর কি আর কি খেতে ভালো লাগে না, তো সেই কারণে হচ্ছে ওর জন্য আর কি পরোটা করা হচ্ছে, আর আমি হচ্ছে এখন খেয়ে নেবো। আর আমি এই যে পড়াতে যাবো রেডি হয়ে নিয়েছি, শুধু ড্রেসটা পরবো। আর বিকেলবেলার আকাশটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও, এতটা সুন্দর লাগছে, মানে এখন প্রত্যেক দিনই দেখছি না, বিকেলবেলার আকাশটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা দেখেই বুঝতে পারবে এতটা সুন্দর আকাশ, বলো মানে সত্যি কিছু বলার নেই, খুব খুব সুন্দর। আর এখন হচ্ছে দেখো আমি চা আর পরোটা নিয়ে চলে এসেছি, দুটো পরোটা নিয়েছি আর চা নিয়েছি, এখন হচ্ছে চার পরোটা খেয়ে নেব।
আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছিল, দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আমার মা ভীষণই কম তেল দিয়ে পরোটাগুলো ভাজে, আর আমার কম তেলের পরোটা বলো লুচি বলো খেতে কিন্তু ভালো লাগে। ওই তেলে একদম মানে চ্যাপ চ্যাপ করবে ওই রকম আমার একদমই পরোটা খেতে ভালো লাগে না, এরকম পরোটাই ভালো লাগে। আর পরোটা জিনিসটা না আমি শুধুই খেয়ে নিই, কোনো কিছুর থেকে আমার শুধুই ভালো লাগে। আর এই যে পড়াতে চলে এসেছি, পড়াতে এসে আর কি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম পড়ার ফাঁকে। তো চলো একেবারে একটু পরে দেখা হচ্ছে। আর গাইস আমি এই যে বাড়িতে এসে এখন হচ্ছে ফুচকা আনতে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে ভাই বলছে যে ফুচকা খাবো, ফুচকা নিয়ে আয়, ফুচকা নিয়ে আয়। তো আমার তো যেতে ইচ্ছাই করছিল না, কিন্তু যেহেতু আমাদের মানে বাড়ি থেকে এই 2 মিনিট সাইকেলে গেলেই আর কি ফুচকা বসে, সেই কারণেই কিন্তু যাচ্ছি। এটা যদি স্টেশন হতো তাহলে কিন্তু এত রাত্রিরে ফুচকা আনতে যেতাম না। এত রাত্রির বলতে এখন ওই 7:40 কি পৌনে 8টা বাজে, এটাই না আমার কাছে মনে হয় অনেক রাত। আর এই ফুচকা আনার জন্য এত দেরিতে স্টেশন যাওয়া সত্যি ভালো লাগে না। তো দেখো বাড়িতে ফুচকা নিয়ে চলে এসেছি, আর এরপর কি করেছি না করেছি সেসব কোনোটাই কিন্তু আর শেয়ার করা হয়নি। তাই ভিডিওটা দেখো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।